নমস্কার বন্ধুরা, বং ঘরানায় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। তবে চলুন দেখে নেওয়া যাক আমি আজকে কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমি আপনাদের সাথে একটি টিফিন রেসিপি শেয়ার করব, যা খুবই টেস্টি। আজ আমি বানাবো পোটাটো স্যান্ডউইচ। তার জন্য একটি কড়াই বসিয়ে খুবই সামান্য তেল দিয়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি একে একে। দিয়ে দিয়েছি বিনস, গাজর, খুবই ছোট ছোট করে কাটতে হবে। দিয়ে সামান্য আমি ভেজে নেব। এখানে ফ্লেম আমি মিডিয়াম রেখেছি। এরপর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। ঠিক সেমভাবেই আমি ক্যাপসিকামটাও কেটেছি খুবই ছোট ছোট করে। দিয়ে ভালো করে ভেজে নেব কিছু সময়ের জন্য। এরপর আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে খুব তাড়াতাড়ি করে এটা সেদ্ধ হয়ে যায়। ফ্লেম আমি এখানে একেবারে লো রেখেছি। কিছু সময় পর আমি ফিরে এলাম। তো সবজিটা অনেকটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম দুটো রসুন কুচি, দিয়ে দিচ্ছি একটি মিডল সাইজের পেঁয়াজ কুচি, খুবই ছোট ছোট করেই কাটতে হবে সব কিছু। দিয়ে দিলাম লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা আমি এখানে দুটো নিয়েছি। এরপর আমি সব সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ফ্লেম আমি এখানে মিডিয়াম করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা বড় সাইজের আমি এখানে টমেটো নিয়েছি। এই রেসিপিতে টমেটো যত বেশি দেবেন টেস্টটা আরও খুব সুন্দর হবে। তো দেখুন আমি ভালো করে এটা নেড়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য নুন স্বাদ মতো। দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের আলু, ম্যাশ করে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা আলু। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সবজির সাথে আলুটা একেবারে খুব ভালো করে মেশাতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। যদি আপনাদের কাছে থাকে অবশ্যই দেবেন, তাহলে টেস্টটা আরও ভালো হয়। দিয়ে ভালো করে একে অপরের সাথে আমি মিশিয়ে নিচ্ছি সব মশলা। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের লেবু নিয়েছি, তার হাফ রস দিয়ে দিচ্ছি, হাফ লেবুর। দিয়ে ভালো করে আবার আমি একে অপরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো কিছু ড্রাই স্পাইসেস, যেমন গোলমরিচের গুঁড়ো দেবো খুবই সামান্য, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই খুবই সামান্য দিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, সবই খুব সামান্য সামান্য করেই দিতে হবে, বেশি দেওয়ার দরকার নেই। দিয়ে ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এরপর মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এখানে আমি গ্যাসের ফ্লেম অফ করলাম। নিয়ে নিচ্ছি এবার আমি দুটো ব্রেড নিয়েছি। আমি এখানে ব্রাউন ব্রেড ইউজ করছি। ব্রাউন ব্রেডের ওপরে আমি কেচাপ মাখিয়ে নিচ্ছি। আমি এই মশলাতে বা পুরে কেচাপ দিইনি, আপনারা পারলে দিতেই পারেন, যেহেতু টমেটো কুচি দিয়েছি তো তাই দিলাম না। যদি আপনাদের মনে হয় অবশ্যই দেবেন, ভালো লাগবে। তো আমি এই ব্রেডের ওপরে দিয়ে দিচ্ছি কেচাপ। খুব ভালো করে ব্রেডের ওপরে স্প্রেড করে দিতে হবে। স্প্রেড করে দেওয়ার পর এরপর পুরটা আমি ওপর থেকে দিয়ে দেব। তো আপনারা অবশ্যই বাচ্চা বা যারা অফিস যান টিফিনে অবশ্যই দেবেন। যেসব বাচ্চারা টিফিন ফেরত নিয়ে চলে আসে তারা ফেরত নিয়ে আসবে না, টিফিন খালি করেই আসবে, এতটাই টেস্টি হয়। তো ওপর দিয়ে আমি আলু দিয়ে দিচ্ছি, একটু আলতো প্রেশার দিয়ে আমি বসিয়ে দিচ্ছি আলু। তো এখানে খুব বেশি দেওয়া যাবে না, মোটামুটি একটা মাপের দিতে হবে। একবারে খুব উপচে পড়ে দেওয়া যাবে না, তাহলে ছিঁড়ে যেতে পারে। তো এইভাবে দিতে হবে, একটু আলতো প্রেশার দিয়ে দিয়ে। এরপর ওর ওপরে আমি ব্রেডটা চাপিয়ে দেব। দুটো হাত দিয়ে আলতো করে আমি প্রেশার দিয়ে এটা আমি ব্রেডটাকে চাপাবো। দেখুন এইভাবে আলতো করে, খুব প্রেশার দেওয়া যাবে না। এরপর আমি একটা প্যান বসিয়ে দেব গ্যাসে। তারপর তাতে আমি দিয়ে দেব সামান্য বাটার মেল্ট হয়ে গেছে। এরপর ওর ওপরে আমি ব্রেডটা ভেজে নেব। ফ্লেম আমি এখানে একেবারে লো রেখেছি। আর এই স্যান্ডউইচটি একটু ক্রিস্পি টাইপ হয়, খুবই ভালো লাগে খেতে। আর দুদিক লাল করে ভাজতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে লাল করে ভাজতে হবে। দেখুন
এইভাবে আলতো করে ধরে উল্টাতে হবে। এই রকম লাল, দুই দিক লাল করে ভাজতে হবে, দুই পিঠ। তো আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর একটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তো আপনারা দেখতে থাকুন। খুবই ইজি একটা রেসিপি। আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের বা যারা অফিস যান তাদের টিফিনে অবশ্যই দেবেন। খুবই টেস্টি একটি রেসিপি। আপনারা ব্রেকফাস্ট হিসেবেও এটা খেতে পারেন। তো হয়ে গেল। এরপর আমি এই স্যান্ডউইচটাকে কেটে নেব। দেখতে ভালো লাগবে, আর ভেতরটা কী রকম হয়েছে দেখতে আপনাদের দেখাবো। খুবই সুন্দর দেখতে লাগছে। তো দেখুন, আমি কেটে দেখাচ্ছি। দেখুন, অসাধারণ দেখতে লাগছে। আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের টিফিনে এই স্যান্ডউইচটা অবশ্যই দেবেন, খুবই টেস্টি। তো আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। নমস্কার।